আমরা চাই প্রত্যেকটা মানুষের চোখ যাতে আমাদের মর্যাদা সেনা সেটাই কামনা করে। দীপ শঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় সহযোগিতায় পরিচালনায় মর্যাদা সেনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান চলছে। আপনারা যে যেখানে থাকুন না কেন অতি সত্বর মনমোহননাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে এসে নাম নথিভুক্ত করুন। নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের মর্যাদা সেনায় পরিচালিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই চক্ষু পরীক্ষা শিবিরে অন্তত 200 জনকে চক্ষু পরীক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করেন মর্যাদা সেনার সৈনিকরা। আসুন দেখে নিন পরবর্তী ছবি। নিকটের কাজ করবে, বই পড়ছো, লেখালেখি করছো, শৈশাবত করছো, তখন এই চশমাটা পড়বেন। বাকি সময় ব্যস্ত থাকলে কি করে হবে? আপনার আগে তো অনেক আগে কত চলছে সিরিয়াল দাদা আগে আছে তাহলে আগে রাখো।
লাগছে? মন্মথনাথ রায় সাধারণ পাঠাগারে নৈবেদ্য হলে আপনারা যে প্রোগ্রাম করছেন চক্ষু পরীক্ষা কীভাবে নেবেন আপনি? দেখুন, মর্যাদা সেনার পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে, সাধারণ মানুষ অনেকেই আছে, সামান্য চোখের সমস্যা রয়েছে, তারা চোখ দেখাচ্ছে না, চশমা নিতে হবে, ডাক্তারের আজকের একটা ব্যাপক ভিজিট, গরিব মানুষেরা অবহেলা করে, এই করতে করতে তাদের চোখের পাওয়ারটা বাড়তে, চোখে দৃষ্টিশক্তি কমতে থাকে। সেই দিক থেকে ভাবনা চিন্তা করে আমরা মর্যাদা সেনাকে নিয়ে, আমি দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক তারাশঙ্কর ব্যানার্জি, আমি মর্যাদা সেনার তরফ থেকে সত্যম অর্থাৎ পিনা আমার সঙ্গে যোগাযোগ করে মহিতোষকে নিয়ে, মহিতোষ এইখানে প্রোগ্রাম, মনোতোষ এখানে প্রোগ্রামটা করছে, মেনলি এখানে অর্গানাইজ করছে। ওরা বললো যে দাদা এখানে একটা করে দেওয়ার দরকার আছে, এখানে কিছু মানুষের এই প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা এখানে প্রোগ্রামটা করলাম। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের স্বচ্ছ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, অর্থাৎ কেউ কোনো চোখে সামান্য সমস্যায় ভুগছে, যেটার থেকে অনেক বড় সমস্যা হতে পারে, তার আগে প্রিভেনশন, অর্থাৎ চশমা বা প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সেগুলো সাধারণ ছোটোখাটো ওষুধ দিলেই অনেকেই কিন্তু অনেকটা ভালো হয়, বা চশমাটা দিলে পাওয়ারটা সুন্দরভাবে দেখতে পায়। আমরা আমাদের তরফ থেকে করছি, যেটা দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা সম্পূর্ণরূপে ডাক্তার যে দেখছে সেইটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এবং পরবর্তীতে যার যে প্রয়োজনীয় যদি চশমা লাগে সেই চশমাটা পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি। মাস 2 সময় লাগে, 45 দিন থেকে 60 দিন বাদে আমরা পাওয়ারটা রেডি করে ফ্রেমের সঙ্গে সেট করে তাকে পাঠিয়ে দিই। এবং চশমাগুলো যেগুলো ফ্রেম দেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট সুদৃশ্য ফ্রেম দেওয়া হয়, যে ফ্রিতে দেওয়া হচ্ছে বলে মানুষ পড়তে গেলে একটু অনীহা, সেটা না। একটা ইয়ং ছেলে বা একটা ইয়ং মেয়েও সে পড়ে স্বাভাবিক সমাজ জীবনে চলাফেরা করতে পারবে, এইরকম ভাবনা চিন্তা করেই আমরা চশমার ফ্রেমটাও সিলেকশন করে আমরা দিয়ে থাকি। আর এইখানে দেখা যাচ্ছে কি অনেক বয়স্ক লোক এসে যাচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেই। সেই ক্যাম্পে যে বয়স্ক মানুষগুলো আসছে তাদের চোখে ছানি পড়ে গেছে, ছানি পাওয়া গেলে তো তাকে তো চশমা দিয়ে লাভ নেই, ছানিটাকে তাকে আগে পরিষ্কার করতে হবে। তার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পে যে ছানি পাওয়া যাচ্ছে মানুষগুলোর, বয়স্ক মানুষদের, সে তাদের একটা লিস্ট করছে। যেমন এখানে মর্যাদা সেনার তরফ থেকে এরা করে রাখছে লিস্টটা, সেখানে নাম, গ্রামের নাম এবং ফোন নাম্বার লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে আমরা দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মর্যাদা সেনাকেই আবার আমরা প্রোগ্রাম দেবো, যে ছানি অপারেশনের জন্য একটা ক্যাম্প, সেই ক্যাম্পে এদেরকে ডেকে নেবো। প্লাস আরও যারা ছানি আছে, কষ্ট পাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, আর তাদেরকেও ডেকে নেবো। বিশেষ করে দেখবেন ছানি যদি কারো পড়ে থাকে এবং সেই ছানিটা পেকে যায়, অপারেশনটা আমরা সেক্ষেত্রে অন্ধকার। এই জায়গাগুলো বিশেষ করে সাধারণ গরিব মানুষ, আর বিশেষ করে আমাদের বাংলায় এখনও সেই আগেকারের মানুষের মধ্যে বা অনেকেই শিক্ষার দিকে পিছিয়ে আছি, শিক্ষিত হয়েও পিছিয়ে আছে, এরকম মানুষ আছে। শুধু পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু প্রকৃত কোন জায়গাটা কোন সময়টা আমাদের ডাক্তার দেখানো উচিত, কী করা, এটা অনেকে আমরা কেয়ারলেস, নিজের প্রতি নিজের গুরুত্বটা দিই না, সংসারের প্রতি গুরুত্ব দিই। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তাদেরকে আমরা যখন এরকম ফ্রিতে আমাদের ভলেন্টিয়াররা ডেকে নিয়ে এসে তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করি, মানে তারা আসছে ফ্রিতে দেওয়া হচ্ছে বলে এই নয়, তাদেরকে আপ্যায়ন করানো, আমরা যথেষ্ট জামাই আদর আর কি একটা বড় কুটুম বাড়িতে এলে যেরকম করা হয় ঠিক সেইভাবেই আমরা চেষ্টা করছি। যেমন এখানে এসছে প্রত্যেকটা পেশেন্ট বা পেশেন্টের সঙ্গে যদি কেউ এসে থাকে, তাকে সাথে সাথে চা, জল এবং তাকে একটা ছোট টিফিন, সকালবেলা এসছে কী খেয়ে এসছে, সকালবেলা না খেয়ে আসতে পারে, তাকে একটা টিফিনের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত করে দিয়ে তাকে সুন্দরভাবে বসিয়ে যত রকম পরিষেবা একটা মানুষের দেয়, প্রকৃত অর্থে মানব সেবার মধ্যে শিব সেবা, হ্যাঁ, সেই জ্ঞানে আমরা কাজটা করছি। এবং করার পরে তাদেরকে চোখের অপারেশন করার জন্য ডেকে নিয়ে আসছি, পরবর্তীতে ডেকে নেব, নিয়ে সেখানে আমরা একটা ছানি অপারেশন করতে কী লাগে, তার হার্ট ঠিক আছে না, প্রেশারটা দেখে নেওয়া হয়, পরবর্তীতে ইসিজিটা সেই ক্যাম্পে করা হয়, চোখের স্ক্যান করা হয়, চোখের নেত্রনালী পরিষ্কার করা হয়, সেটা ক্যাম্পে বসেই করা। করার পরে যখন সিলেক্টেড হয়ে গেল পেশেন্ট যে একে করতে হবে, তখন তাকে অপারেশনটা তো হসপিটাল ছাড়া হয় না, ওটি ছাড়া হয় না, তাকে ডেট দিয়ে অপারেশন করবো আমরা। এবং সেই অপারেশনের সময় মাইক্রো সার্জারি করে লেন্স বসিয়ে অপারেশন করবো। এবং এই ক্যাম্পেই 7 দিন বাদে ডাক্তার আসবেন চেক আপ করতে, যেটা দেখা যত বড় হসপিটালে আপনি পয়সা দিয়ে করুন না, 7 দিন বাদে হসপিটাল যেতে হবে। আর আমাদের রোগীদের যাতে কষ্টটা কম হয় তার জন্য আমরা ডাক্তারদেরকে আবার 7 দিন বাদে এই হসপিটাল এই ক্যাম্পেই নিয়ে আসবো চেক আপ করতে। চেক আপ করে চলে যাবে, 1 মাস বাদে ফাইনাল একটা চেক আপ করতে তার চোখে স্ক্যান ট্যান অনেক ব্যাপার থাকে, মেশিনে করতে হবে, করে তার পাওয়ারটা সিলেক্ট করে তাকে চশমাটা পর্যন্ত ফ্রিতে দিয়ে দেবে।
মানে এটা আমরা পরবর্তী স্টেপ করবো এরপরে ছানি যাদের পায়ে আছে। আর এই চশমাটা আমরা 45 দিন থেকে 60 দিন বাদে আমরা চশমাটা দিয়ে দেবো, বিনা পয়সা, একটা পয়সা আমরা নেবো না, বরং আমরা তাদের পিছনে পয়সা আমাদের সেনা মর্যাদা সেনা ভলেন্টিয়াররা বা আমরা। ফোনটা ঢুকে গেল তো। লাস্ট প্রশ্ন আপনার, এই যে প্রোগ্রাম আপনি করছেন মর্যাদা সেনার যে চক্ষু দান করছে, পরবর্তী পদক্ষেপ আপনার কী আছে? আজকের ক্যাম্পের পরবর্তী পদক্ষেপ না, আজকের নাই, পরপর তো আপনি করছেন, আরও কোথায় ক্যাম্প করবেন বা কী ধরনের ক্যাম্প করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা মাসে 4টে করে এই চশমার জন্য ক্যাম্প করে থাকি। সেটা হলো চোখটা দেখবে ডাক্তার ফ্রিতে, তারপরে চশমাটা তাকে ফ্রিতে দেওয়া হবে। প্রতি মাসে আমরা 4টে করে করি। তার প্রতিটা ক্যাম্পে কিছু কিছু ছানির কেস বেরোয়, তাদের জন্য আমরা মাসে 1-2 করে ওই ছানি 4টে ক্যাম্প হলে একটা ক্যাম্প করে দিই ছানিটাও ফ্রিতে করি। এটা আপনারা কি সারা পশ্চিমবাংলা জুড়েই করছেন না অনলি ফর ডিস্ট্রিক্ট বেসিস করছেন? যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে করি। নর্মালি আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট এবং 24 পরগনার সঙ্গে বেশি কাজটা হচ্ছে, উত্তর ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত যায়নি। যদি সেরকম পরিস্থিতি আসে, কেউ যদি সেরকম আসে এগিয়ে আসে। আরেকটা ব্যাপার কি জানেন তো, আমরা ক্যাম্পটা করার আগে সেই এলাকাটা বর্তমানে রেকি করা ভাষাটা একটু অন্য হয়ে যায়, সেই সংগঠন যারা করবে, অর্গানাইজ করবে, তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। কারণ কি আমাদের উদ্দেশ্যটা যেন অন্যদিকে না চলে যায়। নাম লিখিয়ে পয়সা নিয়ে দিল, চশমা দিয়ে 10 টাকা করে দেবো, মানে আমাদের টোটাল উদ্দেশ্যটা একটা ক্যাম্প যদি এরকম করে ফেলে না, জল হয়ে যাবে। তার জন্য আমরা সেই জায়গাকে বাছাই করতেই আমাদের একটু সময় লাগে। ক্যাম্প করবো বললে তো বহু জায়গায় করা যায় বা করার মানুষ এগিয়ে আসে, সবারই সঙ্গে আমরা ক্যাম্প করি। আমরা বুঝে নিই কোন সংগঠন স্বচ্ছতার সঙ্গে প্রকৃত যে মর্যাদা দেবে মানুষকে, যে রুগীরা আছে তাদেরকে মর্যাদার সঙ্গে তাদেরকে সুযোগ বা সুবিধাটা পাইয়ে দিতে চায়, সামাজিক কাজটা করতে চায়, তাদের সঙ্গে আমরা কাজ করি। এরকম যারা এগিয়ে আছে তাদের সঙ্গে সেখানে কোনো ডিস্ট্রিক্ট ব্যারিকেড নেই। নাম পরিচয় আপনার? আমার নাম শঙ্কর ব্যানার্জি, আমি দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক। ধন্যবাদ।